Hello and what's up guys? It's Mr. Masud Rana and welcome আইজিএন নিয়ে সামনে আমাদের জন্য আরও একটা অসম ভিডিও। গতকাল রাতে র্যাঙ্ক পুশ করার উদ্দেশ্যে যখনই একটা ম্যাচ স্টার্ট দেয় আমার ম্যাচে পড়ে যায় একটা ভিভ্যাস। ভিভ্যাসটার কেউ নাই, আমারই মামাতো ফুফাতো এক দূর সম্পর্কের ভাই, নাম কিছুটা মিলে যায় মাসুম গেমিং। মাসুম গেমিংকে মারতে পারলাম নাকি ওরাই আমাকে মেরে দিল, সেটা দেখার জন্য ফুল ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা দেখে একটা বিষয় জানতে পারবা যে একটা ভিভ্যাস প্লেয়ার কতবার মরতে পারে, একটা ম্যাচের মধ্যে একটা ভিভ্যাস প্লেয়ার কতবার মরতে পারে, তার টিমমেট তাকে কতবার রিভাইভ দেয়। তাদের স্কোয়াডের সাথে এবং তার সাথে আমার বারবার দেখা হয় এবং আমাদের সাথে তুমুল একটা ফাইট হয়। সেই ফাইটটা দেখার জন্য তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আর বেশি দেরি করবো না, ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট দ্য ভিডিও। বরাবরের মতো পিকে নামার উদ্দেশ্যে যখনই আমরা ল্যান্ডিং করি তখনই বাম সাইডে দেখতে পাই জ্বলন্ত স্কাইবোর্ড নিয়ে নামছে মাসুম গেমিং। তখনই বুঝে যায় পিকে নামছে মাসুম গেমিং এর স্কোয়াড। আমি এই সাইডে লুট করার উদ্দেশ্যে নামি ডাবল ভেক্টর পেয়ে যাই সাথে সাথে। অন্যদিকে আমাদের টিমমেট দাদু গেমিং চলে যায় পিকের ঘরের ভিতরে, যাওয়ার সাথে সাথে ভিভ্যাসকে নক করে দেয়। ওয়াও! মাসুম গেমিংকে নক করার সাথে সাথে আমাদের একটা টিমমেটও নক হয়ে যায়। টিমমেটকে রিভাইভ দেওয়ার সাথে সাথে মাসুম গেমিংকে কনফার্ম করে দেয়। আমার কাছে বেস হেলমেট কিছু না থাকার কারণে আমি আবার ব্যাক চলে আসি। আমার কাছে পর্যাপ্ত পরিমাণ লুট না থাকার কারণে আমি হালকা পাতলা লুট করতে থাকি। লুট করতে করতে যখনই সামনের দিকে অগ্রসর হই তখনই আমাদের টিমমেট বিডি রাব্বি প্রো ডিএস রবিউলকে মেরে দেয়, যে ছিল একজন গোল্ডেন সাকুরা প্লেয়ার, সাথে 90 লেভেলওয়ালা একটা প্রো প্লেয়ার। কিন্তু সাতোরো গোজো কিলটা চুরি করে নেয়, দুঃখের বিষয়। এখানে দাদু গেমিংকে কভার দেওয়ার জন্য চলে আসি, ডবল ভেক্টর হাতে নিয়ে রাশ দেওয়ার উদ্দেশ্য যেতে থাকি, তখনই সামনে একটা প্লেয়ার পড়ে যায়। আমি মারার আগেই ওরিয়ন চালিয়ে দেয়, তখন আমি পিছন দিয়ে ঘুরে যাই আবার মারার চেষ্টা করি, তখন দেখি দাদু গেমিং তাকে মেরে দিয়েছে। বলতে বলতে আমাদের দুটি টিমমেট ডান সাইডে নক হয়ে পড়ে থাকে। তখন আমি ভাবছিলাম যে ওখানে স্কোয়াড আছে, তখন তারা বলে যে না, এখানে স্কোয়াড নেই, একটা প্লেয়ার দুইটা প্লেয়ারকে শোয়ায় দেয়, সেও মারা যায়। তখন আমরা গুটি গুটি পায়ে তার দিকে এগিয়ে যাই রিভাইভ দেওয়ার জন্য। অল্প একটু হেলথে থাকা অবস্থায় তাকে রিভাইভ দিতে পারি। ওয়াও! দাদু গেমিং যায় আর একটা টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য, সেও তাকে রিভাইভ দিতে পারে। এখান থেকে আমি সিন কাট করে দিয়ে অনেকটা ফাস্ট মুভমেন্ট করে এগিয়ে যেতে থাকি। এখানে আমাদের আর কোনো ফাইট হয় না, এজন্য ভিডিওটা অনেক ফাস্ট করে দেই, আপনারা দেখতে থাকুন। সামনে মাসুম গেমিংয়ের সাথে আমার দেখা হবে এবং একটা ফাইট হবে, যে ফাইটে কে পারে বা কে হারে সেটা দেখার জন্য আপনারা একটু ওয়েট করুন। এখান থেকে ভিডিওটা অনেক ফাস্ট করে দেই, কারণ এখানে আর তেমন কোনো ফাইট হয় না। যখনই আমরা বিমাশক্তির দিকে যেতে থাকি মাসুম গেমিংয়ের জুন পুষার তাদেরকে রিভাইভ দিয়ে দেয়। তারা বিমাশক্তির দিকে এসে আমাদের টিমমেটদের সাথে ফাইট করতে থাকে। তখনই আমাদের একটা টিমমেট আর একটা প্লেয়ারকে নক করে দেয়। যখনই টিমমেটদের কভার দেওয়ার জন্য সামনে যেতে থাকি তখনই দেখি টিমমেটরা অনেক সুন্দর ফাইট করতেছে। টিমমেটদের কভার দেওয়ার উদ্দেশ্যে ফায়ার দেয় এবং যে সাকুরা প্লেয়ারটা ছিল গোল্ডেন সাকুরা, সে নক হয়ে যায়। ডিএস রবিউল গেমিংকে দুইবার মারা হলো, ওই পিকে থেকে একবার, বিমাশক্তি থেকে একবার। তারা যে আরও কতবার রিভাইভ পাবে তার কোনো ঠিক নেই। আমার দুইটা প্লেয়ার ডাউন হওয়ার সাথে সাথে তারা কনফার্ম করে দেয় তাদেরকে রিভাইভ দেওয়ার জন্য। যখনই বেন্ডিং মেশিনের দিকে সরি, প্রথম বয়স তো বয়স একটু আটকে যাচ্ছে, কিছু মনে করবেন না, সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন আমি তাদেরকে রিভাইভ দিয়ে সামনের দিকে যেতে থাকি, তখনই দেখি বাম সাইড থেকে মাসুম গেমিং ফায়ার দিতেছে আমাদের টিমমেটদের উপরে। আমি এখানে চুপি চুপি সারে তাদেরকে ফায়ার দেওয়ার জন্য এখানে তাকে দেখি, ফায়ার দেই না, কিন্তু ও যখন পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখনই ফায়ার দেয়, কিন্তু একটা গুলিও লাগে না। আমাদের 4 নম্বর একটা বটলা টিমমেট তার মাথার উপরে নামে, কিন্তু তাকে একটু ড্যামেজ দিতে পারে না, ডাইরেক্ট সেই মারা যায়, সাথে সাথে নক এবং সাথে সাথে কনফার্ম। যখনই কনফার্ম করে তখনই দেখতে পাই এটা ছিল সেই মাসুম গেমিং। বাংলাদেশ টপ 1 পড়েছে, কিন্তু এটা ভিভ্যাস ছাড়া। মাসুম গেমিংকে দেখে আমি আগে থেকে কয়েকটা শট দেই, কিন্তু অল্প একটুর জন্য বেঁচে যায়। এজন্য আমি সামনে ওয়াল মারি, কারণ সে ড্রাগ উঠাচ্ছিল আমার দিকে। তখনই আমি একটা গ্যান ছুটে মারি, সে পিছনের দিকে চলে যায়। তাকে যেভাবে মারতে হবে এই জন্য মারার উদ্দেশ্যে তার দিকে রাশ করে MP5 দিয়ে ইউএমপি দিয়ে কয়েকটা গুলি করি। না মারার কারণে সে আমার দিকে রাশ দেয়, AK-47 দিয়ে নক করে দেয় এবং কনফার্মটা অনেক জরুরি ছিল তাই কনফার্ম করে দেয়। আর একটা টিমমেট, ওর টিমমেট না, সম্ভবত একটা বাইরের টিমমেট, আমাকে মেরে দেয় এবং আমি মারার বদলাটা যে কীভাবে নেব তারা তুমি যদি দেখতে চাও তাহলে লংলিভাবে দেখো, সামনে মজা পাবা। আমার এক টিমমেট যাচ্ছে, বটলা টিমমেট, এখন কি বলবো তার নামে, সে যাচ্ছে দুইটা প্লেয়ারের মধ্যে ভিভ্যাস মারতে। তার নাকি অনেক দিন থেকে শখ ভিভ্যাস মারা, তার জন্য ভিভ্যাস মারতে সে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে দাদু গেমিং আমাকে রিভাইভ দেওয়ার জন্য ভেন্ডিং মেশিনের কাছে যাচ্ছে এবং আমাকে রিভাইভ দিয়ে দেয়। আমি এখান থেকে ভিডিওটা অনেক ফাস্ট করে দেয়, কারণ এখানে আর কোনো ফাইট হয় না। আমি তাদেরকে বাঁচানোর জন্য আবার নক হয়, আবার তাকে রিভাইভ দিয়ে দেয়। আমি তাদেরকে বাঁচানোর জন্য মানে একটু সেফলি ল্যান্ড করি। ল্যান্ড করার সাথে সাথে তারা দাদু গেমিং একটা কিল করে এবং আরও একটা প্লেয়ার একটা কিল করে এবং তারা দুজনই নক হয়ে যায়। নক হয়ে যাওয়ার পরে আমি আবার নামিয়ে দিই, তাদেরকে নামিয়ে দিয়ে সামনের দিকে যেতে থাকি। যাওয়ার পরে
এখন গাড়িটা নিয়ে মানে অন্যদিকে চলে যাবো, যে কভার দিতে হবে, একটু টোকেন কালেক্ট করার জন্য এদিকে আসছিলাম, কিন্তু আবার দেখি ভিভ্যাস মাসুম গেমিং ডেড MB40 দিয়ে তার মাথার খুলি উড়িয়ে দিয়েছে। আচ্ছা যাক, ভালো কথা। আমি সামনের দিকে যাচ্ছি, ভিডিওটা ফাস্ট করে দিয়ে টোকেনটা ক্লেম করার জন্য যখনই ভিতরে ঢুকি তখনই দেখি যে আমাকে মারছিল সে আমার সামনে একটা ছক্কা মারি দেয়, 134 ড্যামেজ খায়, সাথে সাথে তাকে ফায়ার দেয়, কিন্তু গুলি একটাও লাগে। সে আমাকে মারার উদ্দেশ্য নিয়ে যখনই ফায়ার দেয় তখন তার সামনে ওয়াল মেরে দেয়, তাকে আবার ড্যামেজ দেওয়ার চেষ্টা করি এবং অনেকগুলো ড্যামেজ দেয়, ওয়াল মেরে। নকডাউন কি করতে পারবো? নকডাউন একটা চাল খাটালাম এবং আসছে এবং নক। এখন তুমি খাও বেটা লোল, কর 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 লোল। ভিভেস মারার সময় এই প্লেয়ারটাই আমাকে মেরেছিল, মারার কারণে আমি অনেকক্ষণ ধরে ওকে লোল দেই, যতক্ষণ পর্যন্ত না মরে ততক্ষণ পর্যন্ত আমি লোল দিই। আমি যখন তখনই একটা মেডিকেট পেঁচিয়ে নেই, মেডিকেট পেঁচাতে পেঁচাতে শব্দ শুনি যে ওর একটা টিমমেট চলে এসেছে এখানে। ওর টিমমেটকে মারার জন্য আমি যে একটু ফাঁকে যাই তখনই দেখি আমার উপরে বোমের বৃষ্টি চলছে। একটু ফাঁকে গিয়েই দেখি ওর প্লেয়ার চলে এসে ছোপ হয়ে আমার দিকে ফায়ার দেওয়ার চেষ্টা, এবং আমি ওয়াল মেরে দিয়ে দু একটা হেড 50 মেরে আমি ওই দিকে কভার নিয়ে ভাগার চেষ্টা করি। তখনই দেখি ও মাই, সেই গোল্ডেন সাকুরা প্লেয়ারটা, গোল্ডেন সাকুরার হাতে ছিল ট্রোগন, আমার হাতে ছিল থমথমের বাড়ি খেয়ে সে নক হয়ে যায়। তাকে কনফার্ম দেওয়ার জন্য আবার ফায়ার দেওয়ার সাথে আমাকে উল্টো ফায়ার দেয় ওদের টিমমেটে ফায়ার খেয়ে আমার অবস্থা খারাপ। তার উপরে আর পেছন থেকে মারে একে মাসুম, পেছন থেকে ভরে দেয়, সামনে থেকে মারার সাধ্য নাই। যাই হোক, আমি একাই ওদের 4টা প্লেয়ারের খুঁটি নাড়িয়ে দিয়েছিলাম, এখন ওরা দুজন মিলে আমাকে মেরে দিল। আমাদের 4 নম্বর রিয়াব দিতে পারবে না, কারণ তার কাছে টোকেন নেই, আমাদের দাদু গেমিং এর কাছে টোকেন নেই। ভিভেস আবার একটা কিল করলো, কিল করার সাথে সাথে আমাদের টিমমেট ঠুস, জয় বাংলা হয়ে গেল টিমমেটের। এখন আমাদের লাস্ট প্লেয়ার দাদু গেমিং আছে লাস্ট প্লেয়ার। এখন দাদু গেমিং কি পারবে আমাদেরকে প্লাস উঠায় দিতে? এখনো 43টা ম্যান অ্যালাইভ। ও মাই গড, 43টা ম্যান কখন থাকে তোমরা তো জানোই, ম্যাচের শুরুতে 43টা 41টা ম্যান থাকে। এখন লাস্ট জুন পর্যন্ত ম্যাচে 43টা 40টা এনিমি অ্যালাইভ। একে মাসুম আবার মারা গেল। এখন লাস্ট প্লেয়ার আমার দাদু গেমিং। যাই হোক, ভিডিওটা অনেক লং হয়ে গেল, এই জন্য ফাস্ট করে দিলাম। তারপরে আমাদের টিমমেট অনেকক্ষণ ধরে বসেছিল এখানে, বসে থাকার পরে বাংলাদেশ টপ 1 ওড়াধরা কিল করতেছে, আর একে মাসুম ঠাস করে মরতেছে। এরপরে ওর জোন পোষার আর ওরা রিভাইভ দিতে পারে না, তারপরে আর ওকে দেখানো হয় না, কারণ কতবার আর রিভাইভ দিবে, কারণ একটা জোন পোষার তো টোকেন থাকা উচিত। তখন যখনই জোন কাছে চলে আসে বের হয় একটা বোকামি খেলা দেয়, এখানে দাঁড়ায় থাকা বাদ দিয়ে পিছন মানে সামনের দিকে রাশ দেয়, এর জন্য পিছন থেকে প্লেয়ার আবার ওকে ভরে দেয়। সাথে সাথে কভার নেয় ঠিকই, কিন্তু দূর থেকে আর একটা প্লেয়ার শট মেরে দেয়, একদম খুলি উড়িয়ে দিয়ে। এচকারের মায়ের দুনিয়ার ভাই। এখন আর কি আমাদের টিমটা ওয়াইপ আউট হয়ে যায়। এখন ওদের খেলা দেখতেছি, এখন ওরা কি করতে পারে। একে মাসুমকে তো আর দেখাই যায় না, কারণ সেই যে লাস্টবার মরছে তাকে রিভ দিতে পারেনি, তার একটা টিমমেট লাস্ট পর্যন্ত বেঁচে থাকে। লাস্টে 2 নম্বর না 3 নম্বর স্কোর হয় ওর একটা টিমমেট, ওর টিমমেটের নাম কে যেন জানি না সঠিক। এই ডাইন সাইডে এই ওয়ালের ওই টিমমেটটা ছিল, এই ওয়ালে থেকে বের হবে টিমমেটটা। কিলার কনফার্ম দেওয়ার সাথে সাথে ওর টিমমেটটা এই প্লেয়ারটাকে মারার জন্য যখনই বের হবে তখনই কয়েকটা শট লাগিয়ে দেয় এই প্লেয়ার। শট লাগানোর পরে তাকে মারার উদ্দেশ্য নিয়ে রওনা দেয় প্লেয়ারটা, কিন্তু মারতে পারে না, কারণ ভিভাসের স্কোয়াডের প্লেয়ার তো প্যাক করে নেয় সাথে সাথে। প্যাক করে নেওয়ার পর আরেকজনের খেলা দেখতে যায় তখনই মানে আরেকজন নেই ওদের, মানে এটাই শেষ, লাস্ট প্লেয়ার থাকে, সব মেরে দেয়, এরাই ভুইয়া নেবে লাস্ট পর্যন্ত। পরে একেএম মাসুমের এই টিমমেটটা পরে কি এই গাড়িতে উঠে পড়ে, কিন্তু ওর কাছে মেরি আছে কি না আছে সম্ভবত জানা নেই, তবু অনেকক্ষণ বাঁচার চেষ্টা করে এবং সে এখান থেকে ওয়াল মেরে ওই সাইডে চলে যায়, মানে গাড়িতে উঠে পড়ে। গাড়িতে ওঠার সাথে সাথে সে যখনই নামতে যাবে একটা ছক্কা খায়, স্পট ডেড। এরা জুনপুষের সহ 3 জন বেঁচে ছিল, একজন মনস্টার ট্রাক নিয়ে ঘোরাঘুরি করছিল, আর 2 জন এনিমি মারার উদ্দেশ্য নিয়ে ফায়ার দিচ্ছিল। সামনেই বাংলাদেশ টপ 1 ভিভেস, তারা বাংলাদেশ টপ 1 পড়ে যায়, তাকে মেরেই ভুয়া নেবে তারা। এরা মোটামুটি ভালো খেলে, লাস্ট প্লেয়ারটাকে হেডশট মেরিয়ে উড়িয়ে দিবে। বাংলাদেশ টপ 1 কিল করলো আরেকটা, এদের ভিভেস নেই, কিন্তু বাংলাদেশ টপ 1 সাপোর্টার। লাস্ট একটা প্লেয়ার ছিল, তাদেরকে উড়িয়ে দেয়, ভুয়াটা পায় ওই 3 জন। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিভেস তো মারতে পারলাম, তো দেখলেনই আপনারা। এই ম্যাচে আমরা অনেকগুলো কিল করেছিলাম তা না, কিন্তু আমরা ভিভেস মেরেছি, তার উপরে আবার গোল্ডেন ঠাকুরা মেরেছি, ভালো একটা পজিশন ছিল। কিন্তু লাস্ট জুনে 43টা 45টা এনিমি অ্যালাইভ থাকার কারণে আমাদের টিমমেটটা বেশিক্ষণ ঠিকই দেখতে পারে না। তো প্রাণের ভাই ব্রাদার, আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। যারা লাস্ট পর্যন্ত দিয়েছে অনেক অসংখ্য ধন্যবাদ, এবং তোমরা যদি একটু সাপোর্ট করো আমি আরও ভিডিও নিয়ে আসবো, কারণ সামনের বার বাংলাদেশ টপ 1 করেছিল, অরিজিনাল ভিভেস বাংলাদেশ টপ 1, তার ভিডিও যদি চাও কমেন্টে বলে দাও। আর যারা এই ভিডিওটা দেখে মজা পেয়েছো
লাইক কমেন্ট শেয়ার করে দিবা, কারণ তোমার এই ভাইয়ের ভিডিওটা তখনই চলবে যখন তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবা। ওকে, বাই বাই, দেখলাম। আর এটা আমার ইউটিউব চ্যানেল, যারা পারো একটু সাবস্ক্রাইব করে দিও।